যে ওনার ভাষণে যে সমস্ত বিশেষ করে গণভোটের যে প্রস্তাব উনি দিয়েছেন, এরকম গণভোট পৃথিবীতে কোথাও হয়েছে বলে আমার জানা নেই। কারণ গণভোট মানেই হলো আপনার হায়ার নাম। এটা হলো যেরকম উনি জিয়াউর রহমানের এক্সাম্পলটা দিয়েছেন, এবং আমি ওটাও দেব। কারণ জিয়াউর রহমান আপনার প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স দিয়ে আপনার দেশ চালিয়েছেন 4 বছরের মতো। সে সময় উনি অনেকগুলি আপনার পলিসি ম্যাটারে ডিসিশন নিয়েছেন। তারপরে উনি গণভোটটা দিয়েছেন। গণভোটটা দেওয়ার সময় এই কথা লোকের কাছে পিকচারটা পরিষ্কার ছিল যে আমি যে সমস্ত কার্যকলাপগুলি এতদিন করেছি অথবা আমি ভবিষ্যতে যে প্ল্যানটা করেছি সেটা আপনারা হ্যাঁ কি না বলেন, তাই না? এখানে যে গণভোটটা দেওয়া হলো, এই জুলাই সনদ সম্বন্ধে বাংলাদেশের লোকের অ্যাকচুয়ালি কতখানি আপনার ইয়ে আছে, মানে জানা আছে এই জুলাই সনদে কি আছে। প্রথমে আমরা শুনেছি যে জুলাই সনদে অনেক আপনার নোটস অফ ডিসেন্ট আছে, যেটা বিশেষ করে সংবিধানের ব্যাপারে। তারপরে এখন শুনলাম যে আমরা যেটা শুনেছি কাগজের সব পড়া আমাদের, যে ঐক্যমত কমিশন নিজেরা একটা মতামত দিয়ে ফাইনাল করেছেন রিপোর্টটা, করে সেটা প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হচ্ছে। তো আমরা যেটা মনে করেছিলাম যে তাহলে হয়তো এই জুলাই সনদ যেটা ফাইনাল বলা হচ্ছে সেটার সম্বন্ধে আপনার আলোচনা হবে, ডিবেট হবে, লোককে এডুকেটেড করবে, তারপরে উনি গণভোট দিয়ে ওটাকে পাস করাবেন আইনি ভিত্তি দেওয়ার জন্য। আইনি ভিত্তিটা জরুরি, আর আইনি ভিত্তি না হলে পরে আপনার কোন সংবিধানের আসলে বাংলাদেশে আপনার জুলাইয়ের এই অভ্যুত্থানের পরে এই যে আপনার মানে 72 কনস্টিটিউশনের আন্ডারে ওথ দেওয়া, তারপরে আবার বলছে আমরা বিপ্লবী সরকার, এটাই কনস্টিটিউশন। প্রফেসর ইউনূস যেটা অর্ডিন্যান্স জারি করবেন সেটাই এখন কনস্টিটিউশন। এই যে একটা হজপচের মধ্যে আমরা পড়ে গেছি, এই হজপচের রিফ্লেকশনটাই এসেছে আপনার জুলাই সনদ এবং গণভোটের ব্যাপারে। মানুষ কিন্তু আপনার জনগণ কিন্তু জুলাই সনদের ফাইনাল ভার্সনে কি আছে এটা সম্বন্ধে খুব কম লোক জানে। যারা খুব মাইনরিটি আপনার ফলো করছে, রোজ কাগজে পড়ছে অথবা টেলিভিশনে টকশোতে এসে লোকজন কথা বলছে, সেখান থেকে জানতে পারছে। আপামর জনসাধারণ আপনার জুলাই সনদে এক্স্যাক্টলি কি আছে ফাইনাল ভার্সনে সেটা সম্বন্ধে কিছু জানা নাই। তো এখন উনি যেটা ডক্টর মঞ্জুর বলেছেন যে 4টা প্রশ্ন দিয়েছে, এই 4টা প্রশ্ন আপনার কয়জন লোক বাংলাদেশে পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে এটা কি বলতে চাচ্ছে। এবং বলে এটাও নাকি বলা হয়েছে এখানে যে আপনার একটাতে যদি আপনি না বলেন তাহলে সবগুলি না, একটাতে যদি হ্যাঁ বলেন তাহলে সবগুলি হ্যাঁ। এইটা একটা জটিল পরিস্থিতি আপনার সূচনা করেছে। আপনার যেটা চেষ্টা করেছেন হয়তো প্রধান উপদেষ্টা, যে বিএনপি, জামাত এবং এনসিপি এই 3টা দলকে সন্তুষ্ট করে উনি একটা আপনার ডিক্লারেশন দেবেন। তো 3টা দলকে সন্তুষ্ট করতে গিয়ে কিন্তু উনি কাউকেই সন্তুষ্ট করতে পারেন নাই। বিএনপি অলরেডি আপনার পুরোপুরি তাদের স্থায়ী কমিটির মিটিং হওয়ার পরে তারা পুরোপুরি তাদের রিয়াকশন দেবে, কিন্তু অলরেডি তাদের যে প্রধান বক্তা এবং সাংবিধানিক বিশেষজ্ঞ সালাউদ্দিন রিজেক্ট করে দিয়েছে, বলেছে যে এই যে আপনার সংবিধান সংস্কার কাউন্সিল এটা সংবিধানে নাই, এটা কোথেকে আসলো। তারপরে জামাত বলেছে যে এটা একদিনে দেওয়াটা তারা বলেছে আগে দিতে হবে। এনসিপি বলেছে অবশ্য যে আমরা একদিনে করাতে আমাদের আপত্তি নাই, কিন্তু তাদের অন্য বিষয়ে সাংবিধানিক বিষয়গুলির মধ্যে তাদের আপত্তি আছে। এখন আপনার ভাষণটা উনি দিয়েছেন দুপুরবেলা, সন্ধ্যার মধ্যে আমরা কিন্তু পুরোপুরি তাদের রিয়াকশনগুলি জানতে পারছি না। তবে আমার ব্যক্তিগত রিয়াকশন হলো যে যতটা জটিল করা যায় ততটা জটিল করা হয়েছে এই আপনার ঐক্যমত্যের কমিশনে। এই জুলাই সনদ, সেটার আইনি ভিত্তি, সেটার উপরে গণভোট,
দিয়ে সংকট উত্তরণের দিকে, নির্বাচনের দিকে যাওয়া, এটাকে যতদূর জটিল করা সম্ভব ততদূর জটিল করা হয়েছে। বেশিরভাগ লোক বুঝতেই পারছে না। আমাকে অনেকে ফোন করেছে যে আমরা তো বুঝতে পারছি না এটা কি হলো, কি মানে যারা মানে সচেতন নাগরিক, যারা ফলো করছে এবং আজকের ভাষণটা যারা মনোযোগ দিয়ে শুনেছে, তারা বলতে করেছে যে আমরা বুঝতে পারছি না যে এটা কি, এটা গণভোটটা কিভাবে হবে। তারপরে যেটা ডক্টর মনসুর বলেছেন যে এই যে গণভোটটা হবে আর এই যে আপনার রিফর্মগুলির কথা বলেছে, এগুলি কবে আপনার ইমপ্লিমেন্টেশন হবে? 280 দিনের মধ্যে ইমপ্লিমেন্টেশন করে যারা সরকার গঠন করবে, 180 দিন মনে হয়, 180 দিন, 180 দিন, যাও একটা সময় বেঁধে দিয়েছে। এখন প্রথম কথা হলো যে এই সময়ের মধ্যে যে তারা করবে এরকম কোনো গ্যারান্টি তারা দিয়েছে? গ্যারান্টি দিতে পারে, কিন্তু রাখবে কি সেটা কি আমরা বলতে পারি? আমাদের কিন্তু অভিজ্ঞতা ভিন্ন বাংলাদেশের রাজনৈতিক দলগুলির প্রতিজ্ঞার প্রতি। আমরা 91-এ দেখেছি, 91-এ আপনার ছাত্র সমস্ত পলিটিক্যাল দল মিলে যে আপনার যে রূপরেখাটা দিয়েছিল বাংলাদেশের পরিবর্তন আনার জন্য, একদম তো রাখে, বিএনপিও রাখে না, আওয়ামী লীগও রাখে। সুতরাং মানুষের সেই ব্যাপারে কিন্তু আপনার যথেষ্ট সন্দেহ আছে। তো এখন আপনার কাল পরশুর মধ্যে আপনার বোঝা যাবে যে এই জটিলতা আমাদেরকে কোথায় নিয়ে যাবে। আমার বিশ্বাস এই জটিলতার জন্য আপনার বাংলাদেশে বেশ ভালো সংঘাতের সম্ভাবনা রয়েছে, আশঙ্কা আছে, সংঘাতের আশঙ্কা আছে। এই সংঘাতের এবং এই অস্থিরতার সুযোগে আপনার যে সরকার পালিয়ে গেছে তাদের আপনার পুনর্বাসন করার সমূহ আশঙ্কা আছে। বিশেষ করে একটা বড় রাজনৈতিক দল তো মোটামুটি ওপেনলি তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে। না, যেসব দল ছিল না, তিনটি দলকে সন্তুষ্ট করে মানে এটা করা হয়েছে, আবার সেই তিনটি দলই অসন্তুষ্ট। সেখানে নোট অফ ডিসেন্ট আজকে সালাউদ্দিন আহমেদ যেটা বললেন যে নোট অফ ডিসেন্ট সব সরিয়ে ফেলা হয়েছে, এবং আগেও বলেছেন যে নোট অফ ডিসেন্ট সেগুলো ওনারা যেগুলো দিয়েছেন সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। তো আজকে রাষ্ট্রপতি এটাতে সই করেছে, কিন্তু যেসব দল ছিল না, যদি জুলাই সনদ আইনে রূপান্তরও হয় তাহলে সেই সব দল কি মানতে রাজি হবে, মানে বাধ্য হবে কিনা মানতে? সব দলই মানতে বাধ্য হবে কিনা বাংলাদেশে? গণভোট যদি হয় তখন তো কোনো পার্টি বেসিসে গণভোট হবে না, সব জনগণই ভোট দেবে। সুতরাং সব জনগণ যদি হ্যাঁ বলে তাদের মানতে হবে, কারণ জনগণের মতের উপরে তো আর কিছু নাই। গণভোটটা তো পার্টি বেসিসে হবে না, এখানে সবাই ভোট দেবে, হ্যাঁ কি না বা হোয়াটএভার। সেখানে ছোট দল বড় দল তার সেই যারা দল করে তারাও তো এখানে ভোট দেবে। সুতরাং এটা কোনো মানে অসুবিধার সৃষ্টি করবে বলে আমার মনে হয়। আরেকটি বিষয় আপনার কাছে জানা ছিল যে এই যে জুলাই সনদ, সরি আমি ভুলে গেছি, আমি এটা পরে মনে পড়লে আমি আবার লিখে রাখবো।